কোথায় যাচ্ছি বেবি? কোথায় নিয়ে যাচ্ছ আমাদের বলো। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন তৈরি হয়ে গেছি সবাই, গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ি আসছে, গাড়ি আসলেই আমরা বেরিয়ে পড়ব। থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমরা এখন কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা যাচ্ছি আসামের গুয়াহাটিতে। সঙ্গে রয়েছে মা, বোন, ওর 2 ছেলে দীপংশু আর আমার হাজব্যান্ড। 2020 সালে কোভিড পরবর্তী পরিস্থিতিতে হঠাৎই চলে আসতে হয়েছিল কলকাতায়, আর ফিরে যাওয়া হয়নি গুয়াহাটি। এই সময় আমরা আমাদের প্রিয় বড়দিকে হারিয়ে ফেলি। আমার শাশুড়ি মা একদমই একা হয়ে পড়েন। তাকে এখানে একা রেখে যাওয়া কিংবা আমাদের সাথে গুয়াহাটি নিয়ে যাওয়া কোনোটাই সম্ভব হয় না। তখন শাশুড়ি মায়ের সাথে আমি আর রনি কলকাতার বাড়িতে থাকার সিদ্ধান্ত নিই। হাজব্যান্ড একাই ফিরে গিয়েছিল গুয়াহাটিতে। অনেক বছর ছিলাম গুয়াহাটিতে, হঠাৎই চলে আসায় কামাখ্যা মাকে দর্শন করে আসতে পারিনি। তাকে জানিয়ে আসতে পারিনি যে মা, তুমি যেভাবে এতদিন আমাদের সকলকে দেখে রেখেছো, আগামী দিনেও যেন তুমি আমাদের সকলকে এভাবেই দেখে রেখো। আর সেই কারণেই মনের মধ্যে মায়ের কাছে একবার যাওয়ার ইচ্ছাটা ছিল। আর সেই ইচ্ছা নিয়েই আজ সকলকে নিয়ে বেরিয়ে পড়লাম গুয়াহাটির উদ্দেশ্যে। এখন আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। চল আমরা যাই, চলো নাকি, চলো যাই। ট্রেন দিয়েছে? হ্যাঁ, 9 নম্বর দিয়ে দিয়েছে। ট্রেন দিয়েছে কিনা? হ্যাঁ, ওই তো দিয়ে দিয়েছে। আজ আমরা 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেসে করে হাওড়া থেকে গুয়াহাটি যাব। আর গাড়ি চলে এসেছে, গাড়ি দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত 997 কিলোমিটার রেলপথ আমরা এই ট্রেনে করে যাব। সময় লাগবে 18 ঘন্টা। আর আমাদের ট্রেন রাইট টাইমে আছে, অর্থাৎ ছাড়বে বিকেল 4:05 আর গুয়াহাটি পৌঁছাবে পরদিন সকাল 10:05। কি গরম পড়েছে! আমরা স্লিপার ক্লাসেই জার্নি করছি। আর আমাদের সিট নাম্বার হচ্ছে 9, 10, 11, 12, 13, 14। আমরা 6 জন যাচ্ছি। আর এখন ট্রেনে উঠে নিজেদের লাগেজ ঠিকমতো সেট করে নিজেদের জায়গায় বসেও পড়েছি। এখন আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে দিয়েছে, আর ট্রেন একদমই রাইট টাইম আছে, 4:05 ছেড়েছে। মা পান সাজতে ব্যস্ত। অংশু ট্রেন কিছুটা আসতে না আসতেই সবার চায়ের খিদে পেয়েছে, তাই বাড়ি থেকে করে আনা চা সবাইকে এখন আমি পরিবেশন করছি। আর বিকেলও হয়ে গেছে, এখন মোটামুটি 4:30 মতো বাজছে। আর একটু চা না খেলে ট্রেনে বসে বেশ জার্নিটাই যেন অসম্পূর্ণ, তাই না? একটাই আছে না। ট্রেনের দুলুনিতে সবার খাওয়া দাওয়ার ইচ্ছা মনে হয় একটু বেশিই হয়। তাই তো সবাই বিকেলের খাবারে চিড়ে ভাজা নিয়ে বসে পড়েছি। চিড়ে ভাজা শেষ হতে না হতেই আবার গজা চলে এলো। কেমন খাচ্ছ গজা? এইসব খাওয়া দাওয়া করতে করতেই চলে এলাম বর্ধমান জংশনে। আমাদের ট্রেন বর্ধমান স্টেশন ছেড়ে আবার ছুটতে শুরু করলো। থামবে আবার বোলপুর শান্তিনিকেতনে। এখন আমাদের ট্রেন পৌঁছে গেল বোলপুর শান্তিনিকেতনে।
ঘড়ির কাঁটা এখন 7:10 ঘরে, আর আমরা পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে। আর রামপুরহাট স্টেশনে নেমেই যাওয়া যায় তারাপীঠে। স্টেশন ছেড়ে গেলে আর কিছুই তেমন দেখা নেই, কেননা পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। স্লিপার ক্লাসে জার্নি করলেও নিরাপত্তার কিন্তু কোনো অভাব নেই, বরং রেল পুলিশের তৎপরতা চোখে পড়ল। কোনো রকম কোনো সমস্যা হলে রেল পুলিশকে জানালে তারা নিশ্চয়ই সাহায্য করবেন। আমি যেটা নিজের চোখে দেখলাম সেটাই আপনাদের সাথেও শেয়ার করলাম। এখন রাত্রি 9টা মতো বাজছে, আর সবাই ডিনার করে নিয়েছে। এখন আমি আর বোনও আমাদের রাতের খাবার খেয়ে নিচ্ছি। আর রাতের খাবার আমরা বাড়ি থেকেই তৈরি করে এনেছি। নিয়ে এসেছি হাতে তৈরি রুটি আর চিকেন ভর্তা, সঙ্গে ছিল রসগোল্লাও। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই শুয়ে পড়লাম। দেখা হবে আবার কাল সকালে। সুপ্রভাত বন্ধুরা, আজ দ্বিতীয় দিন, আর আমরা এখন পৌঁছে গেছি নিউ বঙ্গাইগাঁও জংশনে। এখানে কিছুক্ষণ আমাদের ট্রেন থামবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে বাইরেটা বেশ ভালো লাগছে। সকালবেলায় এখন আমরা সবাই ফ্রেশও হয়ে গেছি। আর সকালের শুরুতে 1 কাপ চা না হলে কিন্তু দিনটা শুরুই হয় না, তাই সবাই 1 কাপ করে চা নিয়ে নিলাম। আমরা এখন ক্রস করছি নরনারায়ণ সেতু। এটার দৈর্ঘ্য 2.284 কিলোমিটার। মহারাজা নরনারায়ণের স্মৃতিতে আসামে ব্রহ্মপুত্র নদীর দুপারের বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টের যোগীঘোপা আর গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের পঞ্চরত্ন, এই 2 শহরের সংযোগী সেতুর নাম নরনারায়ণ সেতু রাখা হয়েছে। এই সেতুটি তৈরি হয়েছে 1998 সালে। মহারাজ নরনারায়ণ অবিভক্ত কোচ রাজ্য কামতাপুরের 3য় ও অন্তিম রাজা ছিলেন। তার শাসনকালে কোচ রাজ্য রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে উচ্চ শিখরে আরোহণ করেছিল। শ্রীমন্ত শঙ্করদেবের নববৈষ্ণব ধর্মকে তিনি প্রথম রাজকীয় পৃষ্ঠপোষকতা প্রদান করেছিলেন। তাই তার স্মৃতির উদ্দেশ্যেই এই ব্রিজ বা সেতুর নাম রাখা হয় নরনারায়ণ সেতু। এখন আমাদের ট্রেন কামাখ্যা স্টেশন ঢুকছে। আর এই কামাখ্যা স্টেশনে নেমেও কামাখ্যা মায়ের মন্দিরে যাওয়া যায়, আবার গুয়াহাটি থেকেও কামাখ্যা মায়ের মন্দিরে আসা যায়। আর সামনের পাহাড়টাই হচ্ছে নীলাচল পর্বতমালা। আর এই নীলাচল পর্বতেই রয়েছে কামাখ্যা মায়ের মন্দির। ওই দূরে যে দেখা যাচ্ছে লাল মন্দিরটি, এটি কামাখ্যা মায়ের মন্দিরের যাত্রাপথেই পড়বে। আর রেল লাইন বরাবরই চলেছে এখানে সড়ক পথও। দূরে যে জলাশয়টি দেখা যাচ্ছে এটি হলো ডিপোর বিল। আর এই বিলে বিভিন্ন ধরনের পাখিও দেখা যায়। এখন আমরা পৌঁছে গেছি গুয়াহাটি স্টেশনে। আর খুব সুন্দর করেছে, যেরকম দেখে গেছিলাম তার থেকেও অনেক ভালো করেছে গুয়াহাটি স্টেশনে। আমরা এখন চলে এসেছি গুয়াহাটি স্টেশনের বাইরের দিকে। এখান থেকেই আমরা ক্যাব ধরবো। আর বাসে করে যেতে গেলে কিন্তু এদিক থেকে বাস পাওয়া যাবে না, তার জন্য অন্য দিকে যেতে হবে। গুয়াহাটিতে আমরা কোনো হোটেলে থাকবো না, চলে এসেছি আমার বোন রিয়ার ফ্ল্যাটে। প্রথমে এসেই ওর বারান্দা বাগান দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আর ওর ব্যালকনি থেকে গুয়াহাটি শহরটা ঠিক এই রকম দেখাচ্ছে। আর এই ব্যালকনিতেই আরও একজন তার ঘর বানিয়েছে। আমরা ব্রেকফাস্ট সেরে স্নানও করে নিয়েছি আর চলে এসেছি ছাদে। এই হচ্ছে বেবি, আমার বোনের মেয়ে। আর আমার বোন ওর হাজবেন্ডের সাথেও আপনাদের পরে আলাপ করিয়ে দেব। বেবি তো অনেক ঠান্ডা হয়ে গেছে, সেই বেবি কোথায়? বেবি ভালো হয়ে গেছে। কোথায় ও ঠান্ডা হয়েছে? ও ঠান্ডাই হয়নি।
আচ্ছা এখনো টিউশন পড়তে যায় না? না এবছর আর যাচ্ছে না। বাচ্চাদের খেলা করা যাবে না, এটা তো না না, ওইখানে বাচ্চারা এগুলোতে পড়ে পড়ে যা গেলে কি হবে? আচ্ছা, যেহেতু অনেকটা উপর না। হুম। আবার অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম, লাঞ্চ সেরে একটু রেস্টও নিয়েছি। আর এখন অনেকজন দর্শক বা শ্রোতা সবই পেয়েছে বেবি, তাই এখন ও আমাদের ডান্স দেখাচ্ছে, তারপর গানও শোনাবে। आंचल की तुझे मेले की चलूं, एक ऐसी गगन की तले, जहाँ गम भी न हो आंसू भी न हो, बस प्यारे प्यार पले। आंचल की तुझे मेले की चलूं, एक ऐसे गगन की तले, जहाँ गम भी न हो आंसू भी न हो, बस प्यारे प्यार पले, एक ऐसी गगन की तले। सूरज की पहली किरण से आशा का सवेरा जागे, सूरज की पहली किरण से आशा का सवेरा जागे, चंदा की किरण से छूकर घनघोर अंधेरा भागे, चंदा की किरण से छूकर घनघोर अंधेरा भागे। कभी धूप खिले कभी छाँव मिले, लंबी से डगर न खले, जहाँ गम भी न हो आंसू भी न हो, बस प्यारे प्यार पले, एक ऐसे गगन की तले। লিয়া, এটা আমার বোন। আর এই যে ওই যে ও তো পুচকি, কে এটা? বেবি। তোমার ভালো নাম বলে দাও। আমার নাম দিব্যা মণ্ডল। দিব্যা মণ্ডল খুব ভালো ডান্স করে, গান করে, তাই না? আর এইটা মেজা মাসি। সেজে মাসি। এখন সবাই আমরা কোথায় যাচ্ছি? বেবি কোথায় নিয়ে যাচ্ছ আমাদের বলো। পার্ক। অনেকদিন পর সবাইকে কাছে পেয়ে বেবি আজকে ভীষণ খুশি। বেবির ইচ্ছা মতো আমরা সবাই ঘুরতে এলাম ওদের ক্যাম্পাসেরই একটা পার্কে। এসে দেখলাম অনেক বাচ্চা, তাদের মায়েরা সবাই এখানে জড়ো হয়েছে এবং অনেকে ওয়াকিংও করছেন। তো বেশ সুন্দর সাজানো গোছানো বেশ পার্কটি, ভালোই লাগছে। আর এই ক্যাম্পাসটাও কিন্তু বেশ বড়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা হবে আবার আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজ রাত্রিরে হচ্ছে চিকেন কারি আর রুটি। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে, কেননা কাল অনেক ভোরে উঠতে হবে। কাল আমরা যাব কামাখ্যা মায়ের মন্দির দর্শন করতে। আর কামাখ্যা মায়ের মন্দির দর্শনের জন্য যত সকাল সকাল যাওয়া যায় ততই ভালো। তো আজ বিদায় নিয়ে নিচ্ছি। শুভরাত্রি।